আপনি 2007 সালে কবে দেখেছেন যে গাছগুলো কাটা হচ্ছে? 2020-তে। মানে এটা আপনার এত কনস্ট্রাকশন সব 2020-তে হয়েছে? না না, এত কনস্ট্রাকশন না, যে যে বিল্ডিং গুলোর পাশের মধ্যে বড় বড় গাছের গুড়ি কেটে পড়েছিল এবং সেগুলো যখন সরানো হচ্ছিল সেই সময়তে আমার That যে makes it. চোখে পড়েছে, সেই অনুযায়ী আমি কম্পিটেন্ট অথরিটির কাছে কমপ্লেনও করেছিলাম। সেই কপিও আমি আপনাকে শুরুতেই দেখিয়েছিলাম। বিভিন্ন জায়গাতে কমপ্লেন করেছি কিন্তু কোনো কাজ গাছ হয়নি। কাটা হয়ে গেছে, এটার একটা আলাদা Yes. গাছ ভাবতে কেটে হয়। বিল্ডিং গুলো খাড়া হয়েছে, মানে ওখানে গাছ বিল্ডিং ছিল। গুলো তো তার আগে হয়ে গেছে আপনি বলছেন। না না, তারপরেই হয়েছে, গাছ কেটে হয়েছে। কবে গাছটা কাটলো, কবে কনস্ট্রাকশন হলো? সেটা তো ম্যাডাম লর্ডশিপ বলা সম্ভব না। হঠাৎ করে আপনার Correct. 2023 সালে মামলা করার ইচ্ছে হলো কেন? কারণ আমি ডিটেলস গুলো পেলাম তারপরে। আপনি কবে ডিটেলস পাবেন সেই জন্য কি লিমিটেশন পয়েন্ট রান করতে থাকবে? না না, ডিটেলস গুলো যদি আমি না পাই, মানে ওই যে গভর্নমেন্ট ল্যান্ডে মানে গাছ কাটার এটা যেটা আমি দেখিয়েছি, তখন তো করোনা চলছিল, প্যান্ডেমিক চলছিল। কিন্তু কনস্ট্রাকশন তো তার অনেক আগে হয়েছে। কনস্ট্রাকশন হয়ে যেতে পারে ম্যাডাম লর্ডশিপ, কিন্তু গাছগুলো কেটেই তো কনস্ট্রাকশনটা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি। তার Yes. মানে তো গাছ অনেক আগে কাটা হয়েছে, গাছ তো আর করোনা সে পিরিয়ডে কাটা হয়নি। না, করোনা পিরিয়ডে কাটা হয়নি, কিন্তু সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না। তবে যে সময়তে আমার চোখে পড়েছিল যে মুভ গুলো করছিল, মানে গুড়িগুলো কেটে কেটে সরাচ্ছিল। আহ কলকাতা শহরে টোটাল কতগুলো গাছ আছে এবং কতগুলো গাছ কি রকম ভাবে কেটে সেগুলো কনস্ট্রাকশন করা হচ্ছে সেগুলো কি আপনি খেয়াল রাখেন? ম্যাডাম লর্ডশিপ, কলকাতা শহরের ব্যাপার জানি না, তবে এগুলো তো আমার অ্যাডজাসেন্ট এরিয়া, এখান থেকে আমি ইয়েস। প্রায় চলাফেরা করি, প্রায় যাতায়াত করি। হ্যাঁ, সে তাহলে সময়তে চোখে পড়েছে। যে মুহূর্তে কাটছে তখনই আপনি বললে ইয়েস। একটা কিছু করা যেতে পারে। কবে গাছ কাটা হয়ে গেছে, এখন যদি আপনি এটাকে আহ, তোলেন এই ইস্যুটা, তাহলে তো এর থেকে আরো অনেক ইস্যু বেরোচ্ছে যেগুলো ডিসাইড করা রাইট নাও ফর দ্য রিট কোর্ট সম্ভব হবে না। ম্যাডাম, ডকুমেন্ট যদি সাপ্রেস করে, আপনি দয়া করে পেজ নাম্বার 8 একটু কাইন্ডলি দেখুন। অফ। আমাদের যে পিটিশনটা আছে, আমাদের এপিডেভিট যেটা আছে, ইয়েস, পেজ নাম্বার 8। এখানে অনারেবল জাস্টিস দেবাংশু বসাকের একটা অর্ডার আছে। ইয়েস। প্যারাগ্রাফ নাম্বার 1টা একটুখানি কাইন্ডলি দেখুন। দ্য পিটিশনার কমপ্লেন অফ আনঅথরাইজ কনস্ট্রাকশন এট প্রিমিসেস নাম্বার 360/6 যশোর রোড, শ্যামাপ্রসাদ কলোনি, নর্থ 24 পরগনা, 700055। এখানে প্রিমিসেস নাম্বারটার কথা উল্লেখ আছে, কোনো জায়গাতে হোল্ডিং নাম্বারের কোনো উল্লেখই নেই। হুম। এবারে হচ্ছে সেকেন্ড হচ্ছে Thank you. লাস্ট প্যারাগ্রাফটা দয়া করে একটুখানি দেখুন। বি দ্যাট অ্যাজ ইট মে, হুম। at this stage, in view of the allegations of unauthorized construction, it would be appropriate to direct the concerned officer of the municipality to visit the local upon notice to the private parties, submit a report to the court in the form of an affidavit as to whether there subsists any unauthorized construction or not. Let such report be তারপর filed. আনঅথরাইজ কনস্ট্রাকশন ডিটেক্ট হয়েছে, 218-এ প্রসিডিংস ইনিশিয়েট করতে বলেছেন Yes. জজ সাহেব। তারপর This is not related to. 360/6 যশোর রোড, 360/6। 6 যশোর রোড। Yes. এবার দয়া করে পেজ নাম্বার 10 একটুখানি আসুন। হ্যাঁ, আমি দেখে নিয়েছি, সেই জন্যই তো 218 ইনভোক করতে বলেছে। ইয়েস ম্যাডাম লর্ডশিপ। তারপর কি হলো? এবার সেটা যদি রিপোর্টটা যদি ওরা না জমা দিত, তাহলে মহামান্য বিচারপতি তাহলে ডিসাইড করতো কি করে যে মানে এটা লিগাল না ইলিগাল। হ্যাঁ। Oh, you know, What happened with the premises this- number 360/6? it ডেমোলিশ does not relate to my. It does not relate to. It does not relate to this case. সার্টেন পোর্শন। And you also appreciate this building is not related to the this writ petition. Oh, this building is given- not related to the writ petition. No, সিমিলার no, সিমিলার টাইপের কেস, similar. Similar My lord, this is type of কেসের রেফারেন্সের অর্ডারের কপি এটা। my lord. আপনি এমন ভাবে বলছেন যে এই স্ট্রাকচারটা বোধহয় এই মামলাতে না কানেক্টেড। না না না, Really, I was really confused by that. সিমিলার টাইপের কেসের ক্ষেত্রে আমি আপনাকে এই জন্য দেখালাম যে মহামান্য কোথায় আপনার অবজেকশন, কোথায় এই মামলাতে? পেজ নাম্বার একটুখানি আপনি দয়া করে পেজ নাম্বার 4-এ, পেজ নাম্বার 4-এ একটুখানি আসুন। না, মেন পিটিশনে আপনি কোন প্রেমাইসেস Thi- আনঅথরাইজ বলে বলেছেন? This building has not been. They have said regarding Parijat apartment. Oh, sorry, Bazlong apartment. প্রেয়ারে দেখতে চাইছেন ম্যাডাম লর্ডশিপ? প্রেয়ারে কিংবা অবজেকশন দিয়েছেন যে এই কনস্ট্রাকশন গুলো ইলিগাল, সেরকম কোনো কাগজ পেজ আছে? নাম্বার 11, কাইন্ডলি কাম এট পেজ নাম্বার Because he has 11। not regarding illegal. He said there's no building plan. It's a public land. This is allegation. Yes, The I writ have petition. পেজ নাম্বার 11 ম্যাডাম। পেজ নাম্বার 11, 1306/1। এটা কি হোল্ডিং প্রেমাইসেস কি এটা প্রিমিসেস নাম্বার। প্রেমাইসেস নাম্বার?
আপনি It's a holding বলছেন number, madam. এখানে এই একটা হোল্ডিং নম্বর সম্বন্ধেই বলা আছে, না না, প্রেমিসেস নাম্বার তিনটে। সম্বন্ধে। তিনটে? ইয়েস। 1306 এক, তারপর তারপরে থ্রি হচ্ছে নাইন আপনার 932, ইয়েস 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 ম্যাডাম লর্ডশিপ। 932 যশোর রোড। ইয়েস আর একটা Okay. 809। ইয়েস, অ্যাট ওল্ড 809 নিউ 12। আচ্ছা, এখানে এই তিনটে কনস্ট্রাকশন সম্বন্ধে আপনি বলছেন। ইয়েস। কোথায় আপনার অবজেকশনটা কোথায় আছে? Page 67. পেজ 68, 67. demolition of some illegal construction. 67 and 68 possibly is the same. 11th of October। এগুলো তো অ্যাপ্লিকেশন লেটার। হ্যাঁ, এটাই তো আপনি অবজেকশন জমা ইয়েস করেছেন। ইয়েস ইয়েস। এর সিলটা কত? 11/10/23 সাল কি? 22. একটা 11/8/21 2021, 3-2-22 কোনটা? আর একটা হচ্ছে 3/2/22, আর একটা হচ্ছে 11/10/2023। তিনটে 11/8/21। পেজ নাম্বার 66, 67 and 68। 67, 68 একই বক্তব্য আছে, আপনার কোনো চেঞ্জ ইয়েস নেই, তাই ইয়েস তো? ইয়েস ইয়েস। Mr. Ray, I am passing usual Yes. orders in respect of these matters. You see whether there is any unauthorized construction, give notice and then take a decision. But this is not their allegation. They say there's no building plan. He has to say this is unauthorized construction. He has No, said that page in the petition. 66. Page 66 Yeah. mentions unauthorized construction. But why? Because of not the sanctioned building plan. It is not the case. The building was constructed as a building plan. There's a deviation. He said it's a public land. No building plan was sanctioned. We appreciate. You can always check up, because you say that plan was sanctioned. Whether the construction is accordance with the plan or not, that you can always find out. But As then you is have to there make any deviation? But you're also going to appreciate. You also have to say our public duties. I have to disturb public, but they have to make it complain. Like, you know, so it's the structure of the municipality. Every day, 10, 15 matters. There's another process is going on. I can't deny. But here, his allegation is he's doing the public interest litigation. The 4 matters, 10 buildings. He has to particularly say these are the unauthorized construction. I can supply the building plan. That will be better, madam. No, submission of building plan will not solve purpose, because you do not know whether the construction has been made in accordance with the plan or not. Neither does this court know. But the completion certificate, then I have to say it is made in terms of the sanctioned building plan. You also appreciate Rule If you 32, have 34. if you have the completion certificate, even after issuance of completion certificate, I have found Yes. matters where unauthorized constructions have been made. This is what this is a chronic disease in our West Yes. Bengal. Right. I know, I am not, but he has to point out his case is otherwise. But look, all on is in a strict shot manner. পয়েন্ট আউট This করে is দেওয়া the হয়েছে। regarding still he has not said to whom he has taken the copy, who has given him seal, has not disclosed the name. And you logically appreciate this. Even my if you say, I'll see all the matters, I'll check upon it. You logically pass this order, whether this building has in deviation the sanctioned building plan or not. ম্যাডাম লর্ডশিপ, দয়া করে পেজ নাম্বার 4 প্যারাগ্রাফ নাম্বার 8 একটু কাইন্ডলি দেখুন আমাদের পিটিশনে, এই আমাদের অবজেকশন এপিডেপিটে। মেন পিটিশনে কি বলেছেন? মেইন পিটিশন তো দেখিয়ে দিলাম, আমি বলছি অবজেকশন এপিডেপিটের মধ্যে পেজ নাম্বার 4 প্যারাগ্রাফ নাম্বার 8টা দেখুন। এই কপিগুলো না পেলে ডিসাইড করা যাচ্ছে না যে কোনো ইন্সপেকশনের রিপোর্ট নেই, কোনো প্ল্যানের রিপোর্ট নেই, কিছু নেই। He said, during getting the plan, I ওনারা should set the বলছেন ওনারা title প্ল্যান deed. ইস্যু করেছেন, কিন্তু প্ল্যানের কোনো কপি অ্যাটাচ করেননি। আর তারপরে যে মিউটেশনের কপিগুলো He has দিয়েছেন not read, he does not know. I did the crab leave, I've given প্ল্যান the ইস্যু crab leave. করছেন পরের ডেটে, Copies with me. মিউটেশন আগে বেরিয়ে যাচ্ছে। প্ল্যান ইস্যু করছেন পরের ডেটে, মিউটেশন বেরিয়ে যাচ্ছে তার আগে। Mutation should be, মিউটেশনটা আগে হতে পারে না? তাহলে এক্সিস্টিং যে বলছে। বিল্ডিংটা আছে সেটা মানে অথরাইজ, তাহলে মিউনিসিপ্যালিটি বলছে কি করে? মিউটেশনের সাথে প্ল্যানের কি সম্পর্ক আছে? মিউটেশনের মধ্যে যে ডিটেলস গুলো আছে সেই ডিটেলস গুলো তো প্ল্যানের মধ্যে ক্যারি করছে না। দরকার নেই তো ক্যারি করার। পুরোনো সমস্ত ডিটেলস গুলো ম্যাডাম লর্ডশিপ। হ্যাঁ, অসুবিধাটা কোথায়? এক্সিস্টিং বিল্ডিং এর তো কোনো রকম কোনো কিছু ধারণা পাওয়া যাচ্ছে না।
মানে আদৌ সেটা প্ল্যান অনুযায়ী হয়েছে কিনা বা প্ল্যান কি আছে, এই যে রেজিস্ট্রেশন অ্যাক্ট Your অনুযায়ী Lordship, যেটা আপনাকে appreciate. দেখালাম। আপনার What is this? Is সম্পূর্ণটাই হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে। আপনি এই সব বক্তব্যগুলো করতে পারেন এই মামলাতে। এত বক্তব্য আমি তো করার নিজে জায়গা নেই। এফেক্টেড ম্যাডাম আপনি লর্ডশিপ, পেজ গাছপালা কেটে যদি 66-এ হুম যেখানে আপনি কমপ্লেনটা জমা দিচ্ছেন সেখানে শুধু বলছেন ইট ইজ ইললিগাল অ্যান্ড আনঅথরাইজড। ওয়্যার ইজ দ্য ইললিগ্যালিটি? কোনটা আনঅথরাইজড, Yes. কেন ইললিগাল? পেজ নাম্বার 4-এ, Yes, sir. পেজ নাম্বার 4-এ দয়া করে আসুন, 8B। In the complaint. থেকে আপনি সাবস্ট্যান্সিয়েট করুন। অবজেকশনে যাচ্ছেন কেন? মেন রিট পিটিশনে আপনি বলুন আপনার কি বক্তব্য ছিল। মামলাটা যখন আপনি ফাইল করলেন তখন আপনার কি বক্তব্য ছিল? ইললিগাল বিল্ডিং ডেমোলিশন, এর বেশি কিছু তো এবার ইললিগালটা কোথায়, কেন, সেটা আপনি কিভাবে বলবেন? তার জন্য তো এই ডকুমেন্টস গুলো দরকার ম্যাডাম লর্ডশিপ, যেটা ওনারা সাপ্রেস মামলা করা প্লিজ কাম। পেজ নাম্বার 4 প্যারাগ্রাফ নাম্বার 8 এর মধ্যে যাবতীয় যা কিছু আছে এই ডিটেলস গুলো না পেলে তো বোঝা যাচ্ছে না বিল্ডিং গুলো বৈধ না অবৈধ। Whether sanction plan is not, this is a question. Now you said we have given a sanction plan, the documents related to. The petitioners complain that there is unauthorized construction at premises number 1306/1 Joshore Road, Bajrang Apartment, premises number 932, Joshore Road, Green Park, Block A, and premises number 809 within bracket old, 12 within bracket new, Joshore Road, Green Park, Block A. Stop. Next. The Parijat apartment, madam. It's Parijat holding number apartment. 79. Yeah, holding number 799. He has mentioned 809. Now I do No, not he's know. not right. প্রিমিসেস নাম্বার 799. 799. Let the petitioner know. Okay. Either you can check up with Parijat apartment, or you can let the petitioner know that there is no Parijat apartment in No, 809. we have checked out. Parijat apartment is holding out 799. Very well. Or holding out. I given my report. Every I have given my. The petitioners have not disclosed the nature and extent of unauthorized construction. Stop. Only bold allegation regarding illegal and unauthorized construction has been made. Stop. Next. The instant writ petition is not in the form of a public interest litigation.